উপস্থিত তৃতীয় আলোচক যিনি তার তাফসির শেষ করলেন, হাফেজ কারি আরমান আলী দিনাজপুরি, সাংগঠনিক সম্পাদক সম্মিলিত পরিষদ দিনাজপুর। তৃতীয় আলোচক যিনি এখন তাফসির পেশ করবেন আমারই সুপরিচিত মুফতি ফয়সাল রশিদি, সহকারী শিক্ষা সচিব আলিমিয়া মাদ্রাসা দিনাজপুর ও সাধারণ সম্পাদক সম্মিলিত ওয়াজিদিন পরিষদ বাংলাদেশ। উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, সমাজের সম্মানী ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত দিনী ভাইরা এবং পর্দার আল্লাহর মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান প্রতিপালকের, যিনি আজ অধ্যকার মহতি মাহফিলে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দ্বীপনগর একটি সুন্দর নাম, লাইক আলোর নগর, আলোকিত নগর। তো এই সুন্দর নামের যে জায়গাটা, এখানেও আমরা অনেক আলোকিত মানুষ দেখতে চাই। আমি আশা করি কিছু আলোকিত মানুষ আছেন, কিন্তু আমি চাই এখানে আরও অনেক আলোকিত মানুষ তৈরি হবে, যারা এই দ্বীপনগর তথা আমাদের কালিয়াগঞ্জ আশেপাশের এলাকাকে আলোকিত করবে, এখানে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলবে, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই ভূমিকা রাখবে। তো আমি উপস্থিত যুবক ভাইদের বলবো, তোমরা মাদক থেকে দূরে থেকে সুন্দর সমাজ গঠনে সহযোগিতা করো, নিজেরা মানুষের মতো মানুষ হও। তোমাদেরকে দিয়ে যাতে একটা আলোকিত সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি, সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। এবং তোমাদের পরিবারের প্রতি যে কর্তব্য, সমাজের প্রতি যা কর্তব্য, রাষ্ট্রের প্রতি যা কর্তব্য, সেই সব কর্তব্য অর্থাৎ হক আদায়ে তোমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মাহফিল, তাফসীর করার মাহফিলে সাধারণত আমরা সম্মানিত আলেমগণের কাছ থেকে মূল্যবান কথা শুনি এবং সে অনুযায়ী আমরা সবাই আমল করে আমাদের দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনে যাতে আমাদের ভালো হয়, সেজন্য আমরা সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আপনারা জানেন, আমি বিরল বচাগজ আসন থেকে ধানের শীষ থেকে মনোনয়ন প্রত্যাশী। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আমাদের সরকারকে কবুল করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি সুন্দর বিরল বচাগঞ্জ মডেল বিরল বচাগঞ্জ করতে চাই এবং সুন্দর বাংলাদেশ গড়াতে আমার সর্বসাধ্য দিয়ে চেষ্টা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী, আমাদের নেতা সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে এবং আল্লাহ পাকের নিকট সবার জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।